হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তো আজকে কাইনমাস্টারের 5টা টপ সিক্রেট ইনগ্রেডিয়েন্ট নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করতেছি। লেটস গো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখি অনেক ভিডিওতে আছে যে ইলেকট্রনিক ভয়েসগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। সো ইলেকট্রনিক ভয়েসের জন্য আলাদা আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়, কিন্তু আমরা জানি না যে কাইনমাস্টারের ভিতরে ইলেকট্রনিক ভয়েস সিস্টেম আছে। সো একবার কথাটা শুনুন, লেটস গো। সো হয়তো সাউন্ডটা শুনেছেন। সো এটাকে ইলেকট্রনিক ভয়েস বলে। এটা কিভাবে এডিট করতে হয় সেটা আমি টিউটোরিয়াল আকারে তোমাদের দিচ্ছি, অ্যান্ড তোমরা শিখে নিতে পারো, ঠিক আছে। সো দেখে নাও, লেটস গো ম্যান। সো ভিউয়ার্স, ইলেকট্রনিক ভয়েস বানানোর জন্য ক্রিয়েট এ নিউ ক্লিক করতে হবে, তারপর যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে হবে, তারপর তোমাদের পিকচার বা যে ভিডিওতে তোমরা করতে চাও সেইটা নিবা। সো আমি পিকচারে করতে চাই। সো পিকচারে আমরা ইলেকট্রনিক ভয়েস দেবো। সো আমরা এরিয়াটা একটু বাড়াই নিলাম। সো এখন প্রথমের দিকে যাচ্ছি। সো প্রথমের দিকে গেলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা একটু পিকচারটাকে টেনে বড় করে দেবো। সো ইকুয়াল চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো আমাদের এরপর কাজ হবে, যে জায়গা থেকে আমরা ভয়েস দিতে চাই সেই জায়গায় ক্লিক করব, অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত ভয়েসটি দিয়ে দেবো এখানে, ঠিক আছে। সো আমার ভয়েসটি আমি দিয়ে দিচ্ছি। সো দেখো ভিউয়ার্স, সো আমার ভয়েসটা দেওয়া হয়ে গেল। তারপর আমরা এখন ভয়েসটাকে ইলেকট্রনিক ভয়েসে রূপান্তর করব, ঠিক আছে। সো আমি এখন ইলেকট্রনিক ভয়েসে এই ভয়েসটাকে রূপান্তর করব। তোমরা জাস্ট দেখবা আমি কী কী করি, ঠিক আছে। সো তোমাদের বলতেছি, এখন আমাদের ভয়েস সেন্সারে ক্লিক করতে হবে, অ্যান্ড তোমাদের যে ভয়েসটা ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে সেটা দেখাচ্ছি তোমাদের। সো সাইলেন্স এটাতে হবে না, তোমাদের কম্পিউটারে ক্লিক করতে হবে। রোবটেও হবে না, জাস্ট কম্পিউটারে ক্লিক করতে হবে, ঠিক আছে। রোবটটা অনেক, কম্পিউটারে ক্লিক করলে তোমাদের ভয়েসটা ইলেকট্রনিক ভয়েসে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা কম্পিউটারে ক্লিক করে দিবা, ঠিক আছে। এইভাবে তোমরা ইলেকট্রনিক ভয়েসের যে কোনো ভিডিও বানাতে পারো। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, সেকেন্ড স্টেপটা হচ্ছে ভয়েস এনভেলপ। সেটা হচ্ছে তোমরা সাউন্ড ম্যানুয়ালি তোমাদের উপর নিচ করতে হয়। অনেক জায়গা আছে যেগুলোতে সাউন্ড বেশি করতে হয়, আর এখানে জায়গা আছে কম করতে হয়, ঠিক আছে। সো এইটা কীভাবে তোমরা ম্যানুয়ালি করবা নিচের ভিডিওতে সেটা দেখাচ্ছি। লেটস গো। তো ভিউয়ার্স, ভয়েস এনভেলপ ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ক্রিয়েট এ নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট করার পর তারপর তোমাদের ইচ্ছা মতো রেশিও সিলেক্ট করে নিতে হবে। তারপরে পিকচার বা তোমরা ভিডিও নিতে পারবা। সো আমি একটা পিকচার নিলাম এবং আমি একটা ভিডিও নিব, ঠিক আছে। সো ভিডিও নিচ্ছি। সো একটু নিচের দিকে স্ক্রল করতেছি। তারপরে আমার একটা প্রিয় হুজুরের ভিডিও নেব। তারপরে তোমাদের ভিডিও এনভেলপ করে দেখাবো, ভলিউম এনভেলপ করে দেখাবো। সো আমরা এখন শুরুর দিকে যাব অ্যান্ড পিকচারটা ডিলিট করে দিব। সো তারপরে আমাদের লেয়ারের উপর ক্লিক করতে হবে এবং ডান দিকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে, নিচের দিকে, ঠিক আছে। সো নিচের দিকে স্ক্রল করতেছি। তারপর ভলিউম এনভেলপ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তোমাদের ইচ্ছা মতো সাউন্ড উপরে নিচে করে পারবা, ঠিক আছে। সো সাউন্ড নিচে উপরে করে দেবা, তাহলে তোমরা যখন যেটা ইফেক্ট দিতে চাইবা, যখন যে সাউন্ডটা জোরে বা আস্তে দিতে চাইবে সেইটাই হবে, ঠিক আছে। সো এইভাবে তোমরা ভয়েস এনভেলপ ইফেক্টটা দিতে পারবা। থ্যাংক ইউ। থার্ড স্টেপটা হচ্ছে ইমোজি বা স্টিকার, ঠিক আছে। সো এই জায়গায় একটা ইমোজি, এই জায়গায়, ঠিক আছে। সো তোমাদের ভিডিওতে তোমাদের ভিডিও মানে যে ইমোজি সেট করতে পারবা, যখন ইমোশনাল ইমোজি দিতে পারবা, তারপর রোমান্টিক ইমোজি, লাভ রিয়েক্ট, তারপর এগুলি, ঠিক আছে। এগুলো ইমোজি দিলে ভিডিওটা আরও কোয়ালিটি অ্যান্ড দেখতে অসাধারণ লাগে, ঠিক আছে। সো এটা কীভাবে করবা দেখে নাও। সো ভিউয়ার্স, স্টিকার ইফেক্ট দেওয়ার জন্য যে কোনো একটা ভিডিও নেব, ঠিক আছে, ফার্স্ট অফ অল। তারপরে আমাদের যেখানে আমরা স্টিকার বসাতে চাই সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা এখানে লেয়ার উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের স্টিকার, এই যে স্টিকার, এই লাভ অপশানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সো ক্লিক করে দিলাম। ক্লাসিক স্টিকারের উপর আমরা এখন ক্লিক করে দিতে হবে। তো ক্লাসিক স্টিকারে ক্লিক করে দেওয়ার পর ডান দিকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। সো নিচের দিকে স্ক্রল করতেছি। তারপর তোমাদের ভিডিও অনুযায়ী যে স্টিকারটা ভালো লাগবে, ঠিক আছে, লাভ যে কোনো রিয়াক্ট আছে এখানে সেগুলো দেবা। সো আমার ভিডিও অনুযায়ী এই রিয়াক্টটা ভালো দেখাচ্ছে। সো রিয়াক্টটা পরিধিটা বেশ বাড়াই দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি। সো এইটাকে সাইডে রাখতে হবে। তোমরা যদি কারো মুখে দিতে চাও দিতে পারবা, এটা সমস্যা না। তোমাদের মন পছন্দ তোমরা ভিডিওতে যেভাবে লাগাতে চাও সেইভাবে লাগিয়ে দিতে পারবা। সো আমি এখন এটা সাইডে রাখলাম। সো আমরা যদি এবার প্লে করে দিই, সো প্লে করার পর দেখতেছো ভিউয়ার্স, তো মানুষটার অনুভূতিটা প্রকাশের জন্য এই স্টিকারটা অনেক কাজে লাগে। সো তোমরা যে কোনো জায়গায় এই স্টিকারটা বসাতে পারো, ঠিক আছে। সো এইভাবে তোমরা স্টিকার ইফেক্ট দিতে পারবা। থ্যাংক ইউ।
4 নাম্বার অপশনটা হচ্ছে রানিং পিকচার। এদিক দিয়ে দেখো একটা পিকচার যাবে, লেটস গো 1 2, ঠিক আছে। সো পিকচারগুলো যাওয়ার অনেকগুলো এডিটিং আছে, এগুলো তোমরা কীভাবে করতে পারো কাইনমাস্টার দিয়ে, ঠিক আছে। সো পিকচারগুলো যদি তোমরা রানিং পিকচার এডিটিং করো তাহলে তোমাদের ভিডিওটা প্রফেশনাল লুক দেয় অ্যান্ড অনেক অংশে ভালো লাগে, ঠিক আছে। সো এটা কীভাবে করবা, লেটস গো। সো ভিউয়ার্স, রানিং পিকচার বানানোর জন্য আমাদের প্রথমে একটা ক্রিয়েট নিউ করার পর রেশিও সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমাদের এখানে লেয়ার উপর ক্লিক করার পর এখানে ভলিউমটা কমাই দেব, কারণ কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো আমাদের লেয়ারে এবার ক্লিক করতে হবে। সো লেয়ারে ক্লিক করবো এখন। সো লেয়ারে ক্লিক করার পর আমাদের একটা পিকচার নিয়ে নিতে হবে। সো আমি ডাউনলোড করা একটা পিকচার নিয়ে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে নিব। সো পিকচারটা নিলাম। এখন আমরা পিকচার সব ছোটো বড়ো করতে পারি। ছোটো বড়ো করার পর অ্যানিমেশন দিতে পারবো এখানে। সো আমরা এখন একটু ছোটো বড়ো করার পর ইন অ্যানিমেশন ইফেক্ট দেব। সো আমরা এখন ইন অ্যানিমেশন ইফেক্ট দেবো এখানে। সো মেকআপ করার পর আমরা এখন এখানে ইন অ্যানিমেশন স্লাইড রাইটে দেব। স্লাইড রাইটে দেওয়ার পর একটু স্ট্রাইকারটা বাড়িয়ে দেবো এবং আরেকটা পপ না হলে আবার স্লাইড রাইট দিয়ে দেবো, ঠিক আছে। সো আমরা এভাবে রানিং পিকচার ইফেক্ট দিতে পারবো। অ্যান্ড এখানে তোমরা অনেকগুলা স্লাইডিং ট্রানজাকশন আছে, এগুলো দিয়ে সময় নিয়ে দিতে পারবা, ঠিক আছে। সো এইভাবে তোমরা স্লাইডিং রানিং পিকচার ইফেক্ট বানাতে পারবা। থ্যাংক ইউ। 5 নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, কালার অ্যান্ড আউটলাইন, ঠিক আছে। সো আমার এদিকে একটা টেক্সট দেখো, এই যে, ঠিক আছে। সো এই টেক্সটটা কীভাবে তোমরা এডিটিং করতে পারো আর বিভিন্ন যদি ভিডিওতে ব্যবহার করে তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগে অ্যান্ড লুকটা প্রফেশনাল লাগে, ঠিক আছে। সো এটা কীভাবে করবা, টিউটোরিয়াল 1 2 3। সো ভিউয়ার্স, আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য প্রথমে আমাদের রেশিও একটা সিলেক্ট করে নেব। তারপরের কাজটা হচ্ছে আমরা একটা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে। সো ভিডিও সিলেক্ট করার পর ওকে করে দিলাম। সো ভিডিওটা একটু বড় করতে হবে, সো বড় করে দিলাম। সো বড় করে দেওয়ার পর আমরা ওকে করে দিব। তারপর টেক্সটের লেয়ারে ক্লিক করব। তারপর আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে বলবো। আমি লিখতেছি, আমার চ্যানেলের নেমটা লিখলাম, ঠিক আছে। সো তারপর এতে ক্লিক করার পর ফন্টটা বদলাই নিব। সো তোমাদের মন মতো মন পছন্দ ফন্ট দিয়ে নিবা। সো আমি এর স্টাইলটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এবং সিলেক্ট করে নেব এবং আমরা ধাপ মতন বসাবো এটাকে, ঠিক আছে। সো আমি নিচের দিকে যাচ্ছি আর আমরা ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করে দেবো। এখন এখানে ক্লিক করলাম। সো এটা এনেবল করে দিতে হবে। তারপরে এই সাদা অংশতে ক্লিক করে দিতে হবে। সো তোমাদের যেটা কালার পছন্দ হবে সেইটাই দিবা। সো আমি দেখতেছি কোনটা কালার ভালো লাগে, এখানে যেই কালারটা ভালো লাগবে তোমাদের সেই কালারটা দিতে পারবা। সো আমার পছন্দ, সো এটা হালকা দেখাচ্ছে, সো গাঢ় করা লাগবে। সো গাঢ় করার জন্য যা যা করতেছি তোমরা দেখো জাস্ট, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমরাও পারবা গাঢ় করতে, ঠিক আছে। সো গাঢ় হয়নি। সো আরেকবার আমাদের এটা ফুল করে দিতে হবে এবং আমাদের টেক্সটটা একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। আমরা এখন এটাতে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। সো আমরা লেয়ার উপর ক্লিক করার পর অ্যানিমেশন দেবো, ঠিক আছে। তোমাদের মন পছন্দ তোমরা অ্যানিমেশন দিতে পারবা। সো আমি দিলাম। দেওয়ার পর স্লাইড রাইট, ঠিক আছে, এই অ্যানিমেশনটা দিয়ে নিলাম। সো এইভাবে তোমরা টেক্সট, কালার, ব্যাকগ্রাউন্ড দিতে পারবা অ্যান্ড খুব সুন্দর লাগবে অ্যান্ড প্রফেশনাল লুক দেবে। তো এইভাবে বানাতে পারবো। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনে ক্লিক করে রাখবে, ঠিক আছে। সো আজকের মতো বাই, সবাই ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা, আল্লাহ হাফেজ।